আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটা পাস্তার রেসিপি নিয়ে আসলাম। আমি যেরকম বাসায় তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই পাস্তাটাকে সিদ্ধর জন্য দিয়ে দিলাম। এখানে আমি পাস্তার সাথে যা যা ব্যবহার করব সেটা হচ্ছে টমেটো কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, একটা টুনা ফিশের ক্যান নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসটাকে হালকা একটু কিমা করে নিয়েছি। আপনারা চাইলে মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট করে কেটে দিতে পারেন। আজকে আমি কিমা করে নিয়েছি। এটার টেস্ট কিন্তু একটু অন্যরকম হয়, তাই কিমা করেছি। আমি এখানে প্রথমে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল দিলে পাস্তার টেস্টটা একটু অন্যরকম আসে। আপনারা যে কোনো তেলে ব্যবহার করতে পারেন। আর তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা দিলে পাস্তার টেস্ট একদম অন্য লেভেলের আসে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, খুব মজা লাগে রসুন কুচিটা দিলে। রসুন কুচিটাকে একদম ভেজে নেওয়া যাবে না, হালকা একটু ভেজে তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলা যাবে না। হালকা একটু নরম হয়ে আসলেই আমরা এখানে বাদবাকি যা আছে টমেটো ও সব কিছু দিয়ে দেব। আমার মতো পাস্তা কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার জানতে পারলে অনেক ভালো লাগবে। আমি প্রচণ্ড পাস্তা লাভার। পাস্তা, নুডলস, রামেন যেটাই বলেন না কেন আমি খুব বেশি পছন্দ করি। আমার মতো কে কে পছন্দ করেন প্লিজ কমেন্ট। আমার এখানে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। আপনারা যদি টমেটো পছন্দ না করেন না দিলেও হবে, কিন্তু আমি খুব বেশি পছন্দ করি যার কারণে এখানে টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না, বলতে গেলে ঝালই খেতে পারি না, যার কারণে এখানে একটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল খেতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে ওই যে মুরগির কিমাটাকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মুরগির কিমার সাথে কিন্তু আমি কিছু মশলা ব্যবহার করেছি, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো কিছুই না, এখানে আমি দিয়েছি রসুনের গুঁড়া। আপনাদের কাছে বাটা মশলা থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি গুঁড়া দিয়েছি। রসুনের গুঁড়া, আদার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়েছি সয়া সস, একটু টমেটো সস, এরপরে দিয়েছি টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে মুরগির মাংসটা খেতে ভালো লাগে। এরপরে আমি চিকেনটাকে ভেজে নিব। চিকেনটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে আসবে যেহেতু এটাকে কিমা করা আছে। এরপর আমি এখানে টুনা ফিশের যে ক্যানটা নিয়েছিলাম সেখান থেকে টুনা ফিশটাকে দিয়ে দিচ্ছি। এটা পুরো রেডি করাই আছে, জাস্ট একটু কিছুক্ষণ মিক্সড করে নিলেই হবে। তো আমি সবগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিব। আমার কাছে টুনা ফিশ অনেক ভালো লাগে আর আমার বাসায় ছিল যার কারণে আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থেকে থাকে, আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনারা শুধু চিকেন দিয়েও এটাকে রেডি করতে পারেন। তো এখানে চিকেনটাকে আর টুনা ফিশটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে এখানে সসগুলো দিয়ে দিচ্ছি। তো আমার বাসায় যে সসটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি টমেটো ক্যাচাপ, এরপরে দিয়েছি একটা থাই ক্যাচাপ। থাই একটা সস ছিল আমার বাসায়, সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন সসের সাথে সবগুলোকে আরেকটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি লবণটা ব্যবহার করিনি আলাদাভাবে। আমি যে চিকেনটার যে ম্যারিনেট করে রেখেছিলাম ওখানে লবণ দিয়ে দিয়েছিলাম। আর ওটার সাথে সয়া সসও ছিল, সাথে টুনা ফিশের সাথেও কিন্তু লবণ আছে, যার কারণে আমি এখানে এক্সট্রাভাবে লবণটা ব্যবহার করিনি। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা দিয়ে দিতে পারেন। এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন, আর ছোট্ট করে বলবো একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার এখানে পাস্তাতে দেওয়ার জন্য যে চিকেন আর
ফিশটা আছে ওটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন পাস্তাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে পাস্তাটা ডিরেক্ট গরম পানি থেকে তুলেই দিয়ে দিচ্ছি। আর আমি এখানে বাটারফ্লাই পাস্তাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাস্তাই এখানে দিতে পারেন। আর পাস্তাটা কখনো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানিতে দিবেন না। আমরা অনেকে ভুল করে থাকি, পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে ঠান্ডা পানিতে ধুয়ে নিই, কিন্তু ঠান্ডা পানিতে কখনোই ধোয়া যাবে না। এটাকে গরম পানি থেকে ডিরেক্ট তুলে তারপরে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে পাস্তার স্বাদটা কখনো নষ্ট হবে না। তো এখন পাস্তাটাকে গ্রেভির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি যখন পাস্তাটাকে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু 1 চা চামচ লবণ এবং অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে পাস্তাটাকে সিদ্ধ করেছিলাম। এতে করে পাস্তাটা কখনো একটার সাথে একটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা প্রায় হয়ে এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আজকে পাস্তাটা আমি রাতে ডিনারের জন্য রেডি করেছিলাম। আমাদের প্রায়ই পাস্তা খাওয়া হয় আর আজকে রাতে আমরা সবাই মিলে পাস্তাটাই খেয়েছি। আর বাচ্চারাও খুব মজা করে খেয়ে থাকে। আর পাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। যদি আপনাদেরকে একটু খাওয়াতে পারতাম আরও বেশি ভালো লাগতো। খাওয়াতে পারছি না তো কি হয়েছে, রেসিপি তো দিয়েই দিলাম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।